হে নবী উম্মত উম্মতিরা গারে শিরের ভিতরে আবু বকর সিদ্দিক নিজের জানকে দিয়ে দিয়েছে হুজুর পাককে ঘুম থেকে তোলেন না নিজের জান কুরবান করে দিয়েছে হুজুর পাককে ঘুম থেকে তোলেন না দ্বিতীয় নম্বর হযরত আলী হুজুর আসরের নামাজ কুরবান করে দিয়েছে হুজুর পাককে ঘুম থেকে তোলেন না এবার জিবরাইল সাল্লাল্লাহু পালায় এসেছে হযরত জিবরাইল সাল্লাল্লাহু এসেছে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছে ক্ষমতা আছে তোলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কদমের কাছে আদমের সাথে দাঁড়িয়ে আছে আদমের সাথে হযরত জিবরাইল সাল্লাল্লাহু দাঁড়িয়ে আছে আবার আল্লাহ বলে এ জিবরাইল যাও হাবিবের কদমের গোড়াতে চলে যাও হুজুরের কদমের কাছে গিয়ে নিজের ঠোঁটটা নিয়ে রাসূলুল্লাহর কদমে একটা বুসা দিয়ে দাও চুমা দিয়ে দাও হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি হাবিবুল্লাহর কদমে একটা চুমা দিয়ে দিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কদমে জিবরাইল সাল্লাল্লাহু যখন নূরের বুসা দিয়ে দিলেন নূরের কদমে নূরের ঠোঁট নিয়ে নূরের বুসা লাগিয়ে দিলেন হুজুরের ঠান্ডা অনুভব হলো হুজুরের ঠান্ডা অনুভব হলো হুজুর পাকের ঘুমটা ভেঙে গেল হুজুর পাক বললেন জিবরাইল কি খবর হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি ওঠেন আল্লাহ বুরাক পাঠিয়ে দিয়েছে আমার আল্লাহ আপনার দিদার চায় হুজুর পাক সাল্লাল্লাহু বুরাকে চাপলেন হুজুর আবার বাইতুল মুকাদ্দাসে গেলেন সুবহানাল্লাহি আশরাফি আবদি লাইলা মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় চলে গেলেন তারপরে নূরিয়াও আল্লাহ বলেন নিয়ামত দেখতে দেখতে কোথায় চলে গেলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে চলে গেলেন আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন আমার হাবিব তুমি আমার জন্য কি নিয়ে এসেছো হযরত রাসূল পাক সাল্লাল্লাহু বললেন আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতুত তাইয়্যিবাত আল্লাহ পাক আপনার জন্য সমস্ত নামাজ সমস্ত ইবাদত সমস্ত পাক পবিত্র জিনিস সমস্ত পাক জিনিস আপনার জন্য নিয়ে এসেছে আমার আল্লাহ পাক খুশি হয়ে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হে বরকত রহমত বরকত আলা মুস্তাফা তোমার উপরে সালাম বর্ষণ হয়ে যাক আল্লাহ নবী পাককে সালাম দিলেন হুজুর সালামের জবাবে কেমন করে হুজুর পাক আল্লাহর সালামটা কেমন করে রিসিভ করলেন কেমন করে সালাম দিলেন হুজুর বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ আপনার সালাম আমার উপরে বর্ষণ হোক এবং সমস্ত ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহর বান্দার উপরে আল্লাহ আপনার সালাম বর্ষণ হয়ে যাক হুজুর পাক তখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওই সময় আবার আল্লাহ পাক বললেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যখন আল্লাহকে সাক্ষী দিলেন আল্লাহ নবীকে সাক্ষী দিলেন কথাবার্তা মিটে গেল এবার আমার আল্লাহ বললেন হাবিব তুমি কি চাও আমার কাছ থেকে হাবিব তুমি কি চাও আমার কাছ থেকে এই শোনা কামাল রাসূলুল্লাহ কি বলেছিলেন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমি কিছুই চাই না আমি চাই আপনি আমার উম্মতকে দয়াময় maaf করে দেন আমার কামাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দিদারে কেউ আমাদের করে বলেন না আল্লাহ দিদারে কেউ আমাদের বলেন না কিয়ামতে কি আমাদের কথা ভুলে যাবে আর কেউ না লা মাকায় গিয়েছে ওখানে কোনো মাকা নেই সুম্মা দানা আগিয়ে এলো ফাতাদাল্লা আর আগিয়ে এলো ফাকানা কাবা কাউসান হাত থেকে কতটা আগিয়ে এলো ফাকানা কাবা কাউসান দুটো তীর কেমন করে হয় যদি হাত মিলান এই রকম ভাবে তীরের মাথাগুলো হয় যেখানে যে কামান ছোড়া হয় এই তীরকে আরেকটা তীরকে মিলান ওইদিকে একটা তীর যদি মিলিয়ে দেওয়া হয় মাঝখানে যতটা গ্যাপ থাকে আল্লাহ maaf করেন আপনাদের বুঝাবার জন্য বলছে কেউ যেন তাসাব্বুরে নিয়ে আসবেন না হে উম্মতিরা আল্লাহ পাক মানুষ তো বুঝার ওই জায়গায় কেউ বুঝতে পারবে আল্লাহ জানে নবী জানে নবী জানে আল্লাহ জানে আল্লাহ জানে নবী জানে নবী জানেন আল্লাহ জানেন বুঝাবার জন্য আল্লাহ মিসাল দিয়েছেন মিসাল ফাকানা কাবা কাউসান হাতটাকে দুটো তীর বরাবর দূরত্ব বাকি রয়ে গেল আমার আল্লাহ বললেন কেউ যেন মনে করেনি যে দুটো তীরই রয়ে গেছে না না আও আদনা বললেন আমার হাবিব আমার আরো কাছে চলে এলো আল্লাহ দিদারে গিয়ে আল্লাহ রতটা নই করতে গিয়ে আল্লাহ রতটা কাছাকাছি হয়ে আবার আল্লাহ যখন জিজ্ঞাসা
জিজ্ঞাসা করে হাবিব তুমি কি চাও হুজুর নিজের কথা বললেন না নিজের পরিবারের কথা বললেন না হুজুর পাক নিজের আত্মীয় স্বজনের কথা বললেন না হুজুর আমাদের কথা বললেন হুজুর বলে আমার উম্মতের কি হবে আমার আল্লাহ পাক বলেন maaf করে দিলাম হুজুর বলে আল্লাহর একটু maaf করে হুজুর আল্লাহ বলেন maaf করে দিলাম আরো maaf করে আমার আল্লাহ বলেন যাও আমার হাবিব তোমার জন্য জাররা পরিমাণ ঈমান থাকবে আমি আল্লাহ তাকে maaf করে দিলাম আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ আর maaf করে আমার আল্লাহ বলেন আধা জাররা আমার আল্লাহ বলেন আধা জাররা হুজুর বললেন আল্লাহ আরো maaf করে আমার আল্লাহ পাক বললেন হাবিব যাও 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 তোমার খাতিরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত হাবিব তোমার খাতিরে যে কলমা পড়বে আমি আল্লাহ তাকেও জান্নাত দান করে দিলাম যারা হবে না সুবহানাল্লাহ মুসলমানের ছেলেরাও এর বেউত দিলাম আমার আল্লাহ পাক আমাদের বড় নিয়ামত করেছে আমার আল্লাহ পাক আমাদের বড় ঈমানের নূর দান করেছে এই ঈমানটা আমাদের বাঁচাতে হবে এই ঈমান আমাদের বাঁচাতে হবে জেনে রেখে দেবেন যেমন সম্পদ থাকে সম্পদের চোরও থাকে আপনার কাছে যদি সোনা থাকে সপ্তাহ সোনা চুরি করার লোক ঘুরছে আপনার হাতে মোবাইল আছে আপনি জানেন না বেমালুম বাসের বাইরে মোবাইল নিয়ে হাত বের করে বসে আছে ট্রেনের বাইরে মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে চোরও আছে চোর আপনি বুঝতে পারবেন না যদি বুঝতে পেরে যান তাহলে চোর কি করে হলো বুঝতেই পারবেন না আপনার সম্পদ লুট করে দেবে আপনার টাকা পয়সা লুট করে দেবে আপনার মোবাইল ঘরবাড়ি লুট করে দেবে ওই রকম আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে কি ঈমান ওই ঈমান আল্লাহ আমাদের করে দিয়েছে ওই ঈমান লুটার জন্য চোরও আছে ঈমান লুটার জন্য চোরও আছে কে ঈমান লুটার চোর তিন দলের লোক ঈমান লুটার চোর আছে এক নম্বর হচ্ছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান এই শয়তানের তিনটি দল আছে আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ শয়তান জিন শয়তান ইবলিস শয়তান আছে মানুষের মধ্যে শয়তান আছে ঈমান লুট করবে জিনেদের মধ্যে শয়তান আছে ঈমান লুট করবে আর ইবলিস শয়তান তো আছে এর উম্মতিরা এরা তোমাদের জানে মারবে না এরা তোমাদের জানে মারবে না এরা তোমাদের প্রাণে মেরে দেবে না এরা তোমাদের জায়গা জমি নেবে না এরা তোমাদের ঈমান নষ্ট করবে এদের থেকে দূরে থাকতে হবে যদি এদের করে চিনতে না পারো এদের থেকে যদি দূরে না থাকো তাহলে তোমার ঈমান নষ্ট করে দেবে ঈমান যদি নষ্ট হয়ে যায় যতই নামাজ রোজা করো জাহান্নামে যাবে যতই টুপি দাড়ি রাখো জাহান্নামে যাবে যতই মাদ্রাসা মসজিদ করো জাহান্নামে যাবে যতই ইবাদত আমল করো জাহান্নামে যাবে আর যদি ঈমান বাঁচাতে পারো আল্লাহ না করে কোনো আমল যদি নাও থাকে আমার আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে বিল আখির জান্নাত দান করে দেবে যারা হবে না সুবহানাল্লাহ বুঝলেন ঈমান আছে না নেই শয়তান ঈমান লুটার চোর আছে না নেই বলে ঈমান লুটা চোর আছে ঈমান বাঁচাতে মুসলমানের ছেলেরা এর বিরুদ্ধে আমার আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের বড় বড় করে বলে দিয়েছে ঈমানের উদাহরণ হচ্ছে এমন একটা উদাহরণ ঈমানের উদাহরণ খেজুর গাছের মতো ঈমানওয়ালাদের উদাহরণ খেজুর গাছের মতো যেমন খেজুর গাছের সব উপকার ঈমানওয়ালাদের সব উপকার নামাজ পড়তে পারে না গুনাহগার কিন্তু জুবান দিয়ে সুবহানাল্লাহ বলল আল্লাহ সওয়াব দিয়ে দেবেন এই মসজিদে বসে আছেন আল্লাহ সওয়াব দিয়ে দেবেন এই জলসায় এসে বসেছে সওয়াব নামাজ পড়েন না কিন্তু জলসায় বসেছে ঈমান পাকার কারণে এর বদলে আল্লাহ দান করবেন এর হাদিস পাকের মধ্যে এসেছে কোন যদি ঈমানওয়ালা ছোট্ট একটা পৌধা মানে গাছ চারা একটা গাছ যদি কোন জায়গায় লাগিয়ে দেয় চারা গাছ যদি লাগায় চারা গাছ লাগাবার পরেতে ওই চারা গাছ আস্তে আস্তে বড় হবে তার ডাল বড় হবে তার শাখ বড় হবে আস্তে আস্তে বড় হয়ে যাওয়ার পরেতে সেই গাছের ডালে পাখি বসবে ফল খাবে আর জন্তু জানোয়াররা সেই গাছের পাতা খাবে জন্তু জানোয়ার পাতা খাবে আর পাখি পক্ষীরা ফল খাবে পাতা খাবে আর মানুষ ওই গাছের তলায় বসবে আর মানুষেরা ওই গাছের ফল খাবে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাখি খাওয়া থেকে আরম্ভ করে জন্তু জানোয়ার পাতা খাওয়া থেকে আরম্ভ
করে মানুষের উপকারে যে এসছে এই সব সওয়াব আল্লাহ ওই ঈমানওয়ালাকে দান করতে থাকবে, ওই ঈমানওয়ালাকে দান করতে থাকবে। এবার বলে যদি গাছ লাগালে আল্লাহ সওয়াব দান করে দেয় ঈমানের জন্য, জান্নাতে বসবেন সওয়াব পাবেন না, মানুষকে রাস্তা দেখাবেন সওয়াব পাবেন না, এ কি কোনোদিন হতে পারে? জেনে রেখে দেবেন ঈমান এমন একটা নিয়ামতের ব্যাপার। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ এমন একটা গাছের মতো যার শিকড় নামতে নামতে জমিনের গায়ে পর্যন্ত পৌঁছে গেছে, যার গাছপালা উঠতে উঠতে আসমান পর্যন্ত চলে গেছে, যে সব সময় ফল দান করে থাকে। তার মানে ঈমানওয়ালা ঠোক্কর খেলো ফল পায়, ঈমানওয়ালা কাঁদলো ফল পায়, ঈমানওয়ালা হাসলো ফল পায়, ঈমানওয়ালা রাস্তা দেখালো ফল পায়, ঈমানওয়ালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে ঈমানওয়ালার প্রতিটা পদে পদে আমার আল্লাহ ফল দান করে থাকে। এই যে সুবহানাল্লাহ বললেন ফল পেয়ে, কি পেয়ে গেলে? ফল পেয়ে। কেন আপনাদের কি আছে? ঈমান। আর ঈমান যদি না থাকে, কপাল যদি কালো করে ফেলে না, কিচ্ছু পাবে না। বুঝতে পেরেছে? তাহলে ঈমান আমাদের সবচেয়ে বড় নিয়ামত। আপনাদের হাল দেখে ঈমান আমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামতের জিনিস। মুসলমানের ছেলেরা, এর মুমিনেরা, কুরআন শরীফ থেকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আমার আল্লাহ পাক আমাদের জন্য শরিয়াত দিয়েছেন। নামাজ পড়তে হবে, এটা শরিয়াত। দাড়ি রাখতে হবে, শরিয়াত। হারাম থেকে দূরে থাকতে শরিয়াত। সুদ খেলে হবে না, শরিয়াত। মেয়েদের পর্দায় থাকতে হবে, শরিয়াত। বিসমিল্লাহ বলে আল্লাহর নামে জবাই করতে হবে, শরিয়াত। রোজা রাখতে হবে, শরিয়াত। মালের যাকাত দিতে হবে, শরিয়াত। এই রকম করে আমার আল্লাহ আমাদের হুকুম দিয়েছেন, শরিয়াত দিয়েছেন। কিছু আমার আল্লাহ বাউন্ডারি দিয়ে দিয়েছে, ওর বাইরে চলে গেলে শরিয়াতকে উল্লঙ্ঘন করা হলো, শরিয়াতকে পার করে নেওয়া হলো। অনুরূপভাবে আমার আল্লাহ পাক জান্নাতে আদম শফিউল্লাহকে শরিয়াত দিয়েছিলেন। কি বলেছিলেন? হে আদম শফিউল্লাহ, জান্নাতে তুমি ফলমূল খাও, ঘুরে ঘুরে বেড়াও, ফলমূল খাও, ঘুরে ঘুরে বেড়াও। খবরদার খেয়াল রাখবে, লা তাকরাবা হাদিস সাজাদা ফাতাকুনা মিনাজ জালিমিন। কাছের কাছে যাবে না, খাসারাওয়ালা হয়ে যাবে। কাছের কাছে যাবে না, খাসারাওয়ালা হয়ে যাবে। সব জায়গায় করো, সব কিছু করো, কাছের কাছে যাবে না। এটা কার শরিয়াত? এটা আদম শফিউল্লাহ আর আল্লাহ পাক শরিয়াত দিয়ে দিলেন। আল্লাহ বলে তুমি ডাবের পানি খাও, এই আখের জুস খাও, এই আপেলের জুস খাও, লেবুর জুস খাও, মদ খাওয়া যাবে না, এটাই শরিয়াত। সব খাও, মদ খাওয়া যাবে না, এটা শরিয়াত। তুমি গরুর গোশত খাও, তুমি উটের গোশত খাও, দুম্বার গোশত খাও, ছাগলের গোশত খাও, ষোলের গোশত খাবে না, এটা শরিয়াত। কুকুরের গোশত খাবে না, এটা শরিয়াত। ওই রকম আমার আল্লাহ পাক শরিয়াত আদম শফিউল্লাহর জন্য আমাদের অনেক শরিয়াত। আদম শফিউল্লাহকে জান্নাতে আল্লাহ একটা শরিয়াত দিয়েছিলেন। কি শরিয়াত দিয়েছিলেন? লা তাকরাবা হাজিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। লা তাকরাবা হাজিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। কাছের কাছে যাবে না, খাসারাওয়ালা হয়ে যাবে। এর উম্মতিরা অনুরূপভাবে শয়তান আল্লাহর ইবাদত করত, আল্লাহর জিকির করত, আল্লাহর ইবাদত করত, আল্লাহকে সিজদা দিত। এত সিজদা আল্লাহকে শয়তান দিয়েছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শয়তানের সিজদাগুলো যদি দুনিয়ার জমিনে বিছিয়ে দেওয়া যায়, তিল ধরনের জায়গা থাকবে না, একটা তিল গলার জায়গা থাকবে না। এত সিজদা দিয়েছিল। কত বছর ধরে? হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কিছু কম বেশি 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করেছিল। আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক ইবলিস শয়তানের জন্য একটা শরিয়াত দিলেন। শরিয়াত দিলেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। এদিকে শয়তান আদমকে সিজদা করলো না, শরিয়াত অমান্য করলো, আল্লাহর অমান্য করলো, সিজদা দিল না, আল্লাহর অমান্য করলো। উল্টো দিকে আদম শফিউল্লাহ গাছের কাছে চলে গেল, আল্লাহর হুকুম অমান্য করে ফেললেন। গাছের কাছে চলে গেলেন, আল্লাহর হুকুম অমান্য করে ফেললেন। এদিকে আমাদের করে আল্লাহ বললেন আমরাও গুনাহ করে ফেললাম, হারাম খেয়ে ফেললাম, সুদ খেয়ে ফেললাম, আমরাও আল্লাহর হুকুম অমান্য করে ফেললাম। খেয়াল করে শুনে রেখে দেন, আব্বা যেন হুকুম অমান্য করলেন, শয়তান হুকুম অমান্য করলেন, কিন্তু শয়তান মরদুদ হয়ে গেল। আব্বা জান
মকবুল হয়ে গেল, শয়তান ধ্বংস হয়ে গেল, আব্বাজান খুশনসিব হয়ে গেল, শয়তান জাহান্নামী হয়ে গেল, আব্বাজান জান্নাত আবার পেয়ে গেল। কথা ঠিক না? আল্লাহ বলে সেজদা দাও, সেজদা দিল, একই প্রশ্ন, কেন সেজদা দিলে না? কেন ফলো করে? আল্লাহ যেমন বলেছিলেন আব্বাজানকে গাছের কাছে যাবে না, শয়তানকে বলেছিল আদমকে সেজদা দাও, আমাদেরকে আল্লাহ বলেছিল নামাজ পড়ো, আমরা নামাজ পড়লাম না। এবার আপনাকে যখন জিজ্ঞাসা করা হলো কি গো নামাজ কেন করো না, উত্তর দু রকম আসবে। এক শয়তানের মতন উত্তর দিতে পারবে, আর একটা আব্বাজানের মতন উত্তর দিতে পারবে। শয়তানের মতন উত্তর দিলে তুমিও শয়তানের দলে হয়ে গেলে, গুমরা হয়ে গেলে, কাফের হয়ে গেলে। আর যদি আব্বাজানের মতন উত্তর দাও, আমার আল্লাহ তোমাকে মকবুল বানিয়ে নেবে। দাড়ি রাখা আল্লাহর হুকুম। কেউ আপনাকে জিজ্ঞাসা করলো কি গো দাড়ি কেন রাখো না, তখন আপনি জবাব দিয়ে বললেন কি হবে দাড়ি রেখে, ওসব দাড়ি ফাড়ি আমি মানি না, ওসব দাড়ি রেখে দিকে যাও, ওসব দাড়ি ফাড়ি আমি মানবো না। এ শয়তানের মতো উত্তর দিল, এ শয়তানের দল, কাফের কাফের কাফের। এ জানাজার নামাজ পড়া হারাম, মুসলমানের কর্মস্থানে দাফন দেওয়া এ হারাম হয়ে গেল। উল্টোদিকে যখন আপনাকে জিজ্ঞাসা করা হলো কি গো দাড়ি কেন রাখো রে, তুই মাথা হাত করে আপনাদের নতুন বললে ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, এ ফাসিক হয়ে গেল, এ কাফের হলো না, এর জানাজার নামাজ পড়া হালাল, মুসলমানের কর্মস্থানে দাফন দেওয়া হালাল। আহলে সুন্নাতুল জামাতের আকীদা শিরক ব্যতীত সমস্ত গুনাহকে আমার আল্লাহ যদি চায় দয়াময় এমনিতেই মাফ করে দিতে পারে। যারা হবে না সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? এক নম্বর পয়েন্ট বুঝিয়ে দিই, যখনই কোন শরীয়তের ব্যাপারে এসে যাবে মেয়েদের করে বলো পর্দা করিস নি কেন, হ্যাঁ মেয়েরা, ও বললো পর্দা পর্দা সব মানি না, রেখে দেখো দিলে সেই কালের কথা। এই আরবে একটা চ্যানেল আছে ইউটিউব, কি আরবের বাস্তবায়ন কিরকম চ্যানেল আছে, আরবের মানে হাল দেখায় একটা চ্যানেল, মাঝে মাঝে আসে একটা চ্যানেল দেখাচ্ছে একটা মেয়েকে জিজ্ঞাসা করছে মদ খাও, আরবের হ্যাঁ মদ খাও। তখন ওকে জিজ্ঞাসা বলছে যে হারাম জানোনি মেয়ে, হারাম মদ হারাম জানোনি? বলে এটা 2025 হারাম। হারাম আর কেন তুমি সব সেই নতুন যুগের কথা হারাম হলো এখনো বলছো, এটা 2025। বুঝতে পারছেন আপনারা? এর ঈমান আছে, এ মেয়ের ঈমান আছে, কাফের। ওরকম কিছু কিছু মেয়ে এখন মডার্ন হয়েছে, ওদের পর্দার কথা বললে ওরা বলে সব পর্দা পর্দা মানিয়ে রেখে দিকে যাও, কিন্তু আমার পর্দা সেই পুরুষদের কথা। এ মেয়ে জানাজা পড়া হারাম, মুসলমানের কর্মস্থানে দাফন দেওয়াটাও হারাম। আবার ওই মেয়েকে জিজ্ঞাসা করা হলো কি গো পর্দা করলে, ও বললো আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, ইনশাআল্লাহ পর্দা করবো, দোয়া করেন। এ গুনাহগার মেয়ে, এ কাফের মেয়ে। সমস্ত বিষয় দাড়ি থেকে আরম্ভ করে টুপি থেকে আরম্ভ করে মদ খাচ্ছেন আপনি মদ খাচ্ছেন, কিরে মদ হারাম তুই জানিস না? ও তখন বললো দৌড় এসব হারাম রেখে দিকে যাবি, কাফে কাফে সঙ্গে সঙ্গে কথা ঠিক না বেরিয়ে চলিয়েছে। আবার বলা কি রে মদ হারাম জানিস না? বললো আমি জানি তো অন্যায় হয়ে গেছে, আল্লাহ মাফ করে, মদ ছেড়ে দেবো, ইনশাআল্লাহ ছেড়ে দেবো। এই গুনাহগার কাফের, এর ঈমান বেঁচে আছে। যখনই অহংকার দেখাবে, তাকাব্বুরি দেখাবে, ফকর দেখাবে, কাফের। আল্লাহ কত দয়াময়, বুঝতে পারছে। মুসলমানের ছেলেরা এর তাই মাথা থেকে সে মাথা, আমার মায়েরা বোনেরা যখনই শুনবেন এটা আল্লাহর হুকুম, খবরদার অহংকার দেখাবেন না, তাকাব্বুরি দেখাবেন না, ফকর দেখাবেন না, সঙ্গে সঙ্গে ছোট হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে ছোট হয়ে যাবেন। আলেম উলামারা বলবে, গ্রামের মুরব্বি বাপেরা বলবে কিরে এখনো তুই এরকম করবি কেন, নামাজ পড়লি না? তখন আপনি যদি বলেন এসব নামাজ রেখে দিও, লাগে বলছেন নামাজ রেখে দিকে যাও, এসব নামাজ আমাকে দেখাতে জরুরি, এসব নামাজ পড়া যায় মানি না, কাফের হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। উল্টো দিকে মাথা হাত করে যদি আপনি বলেন, মাথা হাত করে যদি আপনি বলেন আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ইনশাআল্লাহ নামাজ পড়বো, আল্লাহ আমাকে নামাজি করে দেন, আমার আল্লাহ পাক আপনার ঈমান বাঁচিয়ে রেখে দিলেন, ঈমান বাঁচিয়ে রেখে দিলেন। খুব সাবধান, এই খেয়াল আপনি যদি দিলের মধ্যে
পয়দা করতে পারেন, আমার আল্লাহ পাক আপনার ঈমান আল্লাহর সিনার মধ্যে আমার আল্লাহ বরকরার রেখে দেবে। হবে না সুবহানাল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এক নম্বর পয়েন্ট বুঝিয়ে দিলাম, ঈমান 5। দ্বিতীয় নম্বর পয়েন্ট, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আল্লাহর সঙ্গে শিরক করে। কি বললাম? খবরদার আল্লাহর সঙ্গে শিরক, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দেবে, আল্লাহর সঙ্গে শরীক করে না, কাফের হয়ে যাবে। সবশেষে হয়তো যে কোন কবরে গিয়ে সুজা সেজদায় পড়ে গেল, আল্লাহ মনে খুদা মনে গেল, ইবাদত মনে করে সেজদা করেছে, মনে করলেন যে কবরে সেজদা ইবাদত, ঈমান থাকবে? মাথা ঢুকছে, বুঝতে পেরেছে? খবরদার আল্লাহ শিরক থেকে, শরীক করা থেকে বাঁচবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। খুব সাবধান, শিরক করে এর বিরুদ্ধে যত রকমের জুলুম আছে, যত রকমের গুনাহ আছে, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে, নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় জুলুম, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। শিরকের গুনাহ আল্লাহ maaf করবে না, যত রকমের গুনাহ আছে আল্লাহ maaf করে দেবে। শিরকের গুনাহ আল্লাহ maaf করবে না। শিরক থেকে বাঁচবেন, শিরক থেকে বাঁচবেন, আল্লাহর সঙ্গে শরীক করবেন না, জান দিয়ে দেবেন আল্লাহর সঙ্গে। খবরদার শরীক করবেন না, শিরক করবেন না। এর বিরুদ্ধে বর্তমান সময়ে দেখা যাচ্ছে পার্টির নেতারা তাদের পার্টির ইজ্জত বাঁচাবার জন্য তাদের ওহদা, তাদের পোস্ট, সে হয়তো এমএলএ, সে হয়তো এমপি, সে হয়তো ব্লক সভাপতি, নিজের যে ওহদা আছে, পোস্ট আছে, সেই পোস্ট বাঁচানোর জন্য বর্তমান গায়রুল্লাহর কাছে গিয়ে মাথা নত করছে, গায়রুল্লাহর কাছে গিয়ে মাথা নত করছে, গায়রুল্লাহর কাছে গিয়ে বলছে, নাম করে বলছে ও আমাকে বাঁচাবে, ও মানুষের সাহায্য করবে, ও যেন মানুষের সাহায্য করে। কাফের হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। যখন তুমি কলমা পড়ে নিয়েছো, যখন তুমি কলমা পড়ে নিয়েছো, যখন বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আর অন্য ইলার কাছে যাও কি করে, আর অন্য ইলার কাছে যাও কি করে? খবরদার অন্য ইলার কাছে গিয়ে মাথা নত করলে, গায়রুল্লাহর কাছে গিয়ে মাথা নত করলে, গায়রুল্লাহর কাছে মাদদ তালাশ করলে, গায়রুল্লাহর কাছে যদি মাদদ চাও আর আল্লাহ মাফ করেন, গোমরাহ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। শিরক থেকে বেঁচে থাকবে, শিরক থেকে বেঁচে থাকবে, শিরক থেকে যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ আপনাদের ঈমান আল্লাহ বাঁচিয়ে রেখে দেবে। হঠাৎ করে মোবাইলে দেখেন না, ভাইরাল পার্টির নেতারা ধরেন আলাদা আলাদা সব গায়রুল্লাহর নাম আছে না, আমি একটা নাম বললাম, এইটা গায়রুল্লাহ, এটার নাম এটা কি অ্যাপেল বুঝাবা। ও ডাইরেক্ট মুসলমান হয়ে বলছে, অ্যাপেল তুমি আমার সমাজকে ভালো রাখো, এরকম বলছে না? বলে ও কিন্তু ওর ওহদা পোস্ট বসানোর জন্য বলছে। নেতা, হিন্দুদের নেতা, মুসলমানের নেতা, খ্রিস্টানের নেতা, ইহুদির নেতা, ওই নেতাগিরি বাঁচানোর জন্য বলছে আপেল তুমি সমাজকে ভালো রেখো, আপেলের কাছে আমরা আশীর্বাদ চাই। কাফের বলা যাবে। এবার ওই আপেলের বদলে গায়রুল্লাহর নামটা জুড়ে যাবে, কাফের। কি হয়ে গেল? কাফের। মুসলমানের ছেলেরা এর ছেড়ে রেখে দেবে। আমরা আমাদের নবীকে সিজদা করি না, নবীকে সিজদা করে, আমরা আমাদের নবীকে সিজদা করি না। আল্লাহর পরেই তো নবীর মাকাম, আল্লাহর পরে নবীর মারতাবা, আল্লাহর পরে নবীর মর্যাদা, আল্লাহর পরে নবীর রুতবা, আল্লাহর পরে নবীর ইলম, আল্লাহর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে নবীর ইজ্জত শেষ হচ্ছে, ওখান থেকে আল্লাহ পাকের ইজ্জত
শুরু হয়ে যাচ্ছে আল্লাহর পরেই নবী, নবীর উপরে আল্লাহ, ওখানে আর কেউ নেই। আমরা যদি সিজদা করতেই হয়, আল্লাহ সৃষ্টিকে যদি সিজদা করতে হয়, আমরা তো নবীকে সিজদা করব। আমরা কি নবীকে সিজদা করি? আমরা যখন নবী পাককে সিজদা করি না, আল্লাহর কসম সৃষ্টির আর কারো কাছে মাথা নত করব না। আমরা কেবলমাত্র আল্লাহর কাছে মাথা নত করব। একটা সময় ছিল সিজদা মানুষ মানুষকে করা আল্লাহ হালাল করে রেখেছিলেন। একটা সময় ছিল সিজদা মানুষ মানুষকে করা আল্লাহ হালাল করেছিলেন। শয়তান আদম শফিউল্লাহকে সিজদা করে রে বলে গোমরা হয়ে গেছে। শয়তান সিজদা মানুষকে করে রে বলে কাফের হয়ে গেছে। এখন যদি তুমি সিজদা করো, তুমি গোমরা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। জেনে রেখে দেবে, কুকুর হারাম, ছাগল হালাল, ছাগল হালাল, কুকুর হারাম, কুকুর হারাম, ছাগল হালাল। আল্লাহ করেছে কুকুর হারাম, আল্লাহ করেছে ছাগল হালাল। কিন্তু আসল যদি দেখে, কুকুর হারামও নয়, হালালও নয়, ছাগল হারামও নয়, হালালও নয়, ছাগল হারামও নয়, হালালও নয়, কুকুর হারামও নয়, হালালও নয়। আল্লাহ কুকুরকে হারাম করেছে, কুকুর হারাম হয়ে গেছে। ছাগলকে আল্লাহ হালাল করেছে, ছাগল হালাল হয়ে গেছে। আমার আল্লাহ পাক সিজদা মানুষকে সিজদা করা হারামও নয়, হালালও নয়, হারামও নয়, হালালও নয়। সেই জামানাতে আল্লাহ পাক হালাল করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে সিজদা তার বাবা মা দিয়েছে, 11 ভাই মিলে সিজদা দিয়েছে। তখন হালাল ছিল, তখন তাজিমি সিজদা হালাল ছিল, তখন আল্লাহ পাক হালাল রেখেছিলেন। রাসূলুল্লাহ শরীয়তে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে সিজদা হারাম হয়ে গেছে। আর মাখলুককে সিজদা করা যাবে না। সিজদা একমাত্র কেবলমাত্র দয়াময় রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য। বলেন ইনশাআল্লাহ। সিজদা কার? সিজদা আল্লাহ। আল্লাহ ব্যতীত অন্য জায়গায় মাথা নত করলে হারাম হয়ে যাবে, শিরক। খবরদার অন্য কোন জায়গায় মাথা নত করবেন না, ঈমান বেঁচে থাকবে। এক নম্বর বললাম, দুই নম্বর, তিন নম্বর, যদি ঈমান বাঁচাতে চান, যদি ঈমান বাঁচাতে চান, খবরদার নবীর সাথে বিয়াদবি করবেন না। নবীর সাথে বিয়াদবি করলে কাফের। আমার নবী পাকের সাথে যদি কেউ বিয়াদবি করে, কে যাবে? সারা জীবনের নামাজ, সারা জীবনের রোজা, সারা জীবনের হজ, সারা জীবনের যাকাত, সারা জীবনের তাকওয়া, সারা জীবনের তাহারা, সারা জীবনের ইবাদত, সারা জীবনের আমল সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে যদি নবীর সাথে বিয়াদবি। নবীর সাথে যদি বিয়াদবি করে ফেলেন, সব বরবাদ। সব কি বরবাদ। নবীর সাথে বিয়াদবি করা যাবে না। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে তিন নম্বর বললাম। এক নম্বর, আল্লাহর শরীয়তকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, আল্লাহর সাথে শিরক করলে কাফের হয়ে যাবে। তৃতীয় নম্বর, আল্লাহ হাবিবের সঙ্গে বিয়াদবি করলে কাফের হয়ে যাবে। আল্লাহর হাবিবের সঙ্গে বিয়াদবি করলে কাফের হয়ে যাবে। এর বিরুদ্ধে স্বয়ং আমার আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানওয়ালারা, খবরদার তোমাদের গলার আওয়াজ যেন আমার হাবিবের আওয়াজের উপরে উঠে না যায়। বিয়াদবি নয়, বিয়াদবি নয়, বিয়াদবি নয়। আল্লাহ বিয়াদবির কথা বলেন নাই। আল্লাহ বলেছে, গলার আওয়াজ যদি নবীর আওয়াজের উপরে উঠে যায়, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব আমল বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তুই বুঝতে পারবে না, তুই বুঝতে পারবে না। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার, যেখানে নবীর আওয়াজের উপরে আওয়াজ উঠে গেলে মানুষ গোমরা হয়ে যায়, মানুষ ধ্বংস হয়ে যায়, মানুষ বরবাদ হয়ে যায়। সেখানে নবীর সাথে বিয়াদবি করলে কি হবে? কিরকম বিয়াদবি, কিরকম বিয়াদবি? হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের একজন সাকরেত ছিলেন, যার নাম হচ্ছে হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বর্ণনা করছেন বিয়াদবিটা কেমন লেভেলের। হুজুর বর্ণনা করছেন, কেউ শুনলো, কেউ শুনলো, কেউ শুনলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক কদু খেতে ভালোবাসতেন। এটা শোনার পরেতে কেউ যদি বলে আমার কদু ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। তার নামাজ বরবাদ, তার রোজা বরবাদ, তার মাদ্রাসা বরবাদ, তার মসজিদ বরবাদ, তার হজ বরবাদ, তার যাকাত বরবাদ, তার তাকওয়া বরবাদ, তার তাহারাত বরবাদ। সে যে 10,000 মসজিদ মাদ্রাসা করেছে, সব বরবাদ হয়ে
ভালো লাগে না, আমার কদুটা খেতে ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। মুসলমানের ছেলেরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এটুকু বলে যে আমার কদু ভালো লাগে না, কেন কাফের হবে? কারণ সে নবীর কলেমা পড়েছে, নবীর পছন্দকে অপছন্দ করেছে, নবীর চাহতকে অপছন্দ করেছে, নবীর ভালোবাসাকে অপছন্দ করেছে। আমাদের কি করতে হবে? নবীকে আমরা ভালোবাসি, নবীর চাহতকে ভালোবাসতে হবে, নবীর পছন্দকে ভালোবাসতে হবে, নবীর মহব্বতকে মহব্বত করতে হবে, নবীর ভালোবাসাকে ভালোবাসতে হবে। হুজুর কদু খেতে ভালোবাসতেন, শুনলো কান বাস আকীদা তৈরি হয়ে গেল। আমাদেরও জান কদু, আমাদেরও প্রাণ কদু, আমরাও কদুকে সবচেয়ে বেশি ভালোবাসি। কেন ভালোবাসি? আমাদের তো কিছুই শখ নয়, কলমা পড়ার সাথে সাথে আমাদের চাওয়া আল্লাহর রাসূলের হয়ে গেছে, আমাদের সমস্ত কিছু আল্লাহর রাসূলের হয়ে গেছে, আমরা নিজেরা আল্লাহর রাসূলের হয়ে গেছে। খবর পেলাম রাসূলুল্লাহ কদু ভালোবাসে, তাই আজকের পর থেকে আমরা সবচেয়ে বেশি কদুকে ভালোবাসি। ঠিক না বেঠি? মুসলমান, আমার দাদাজান শুধু কদু বলতেন না, মুবারক কদু বলতেন। কদুলে অনেক কি আর কি করে না, আছে না? আরে বলে না, বলে না, কদুকে অনেক কি আর কি করে না, কাফের হয়ে যাবে। তো নামাজ আল্লাহ মুখে ছুঁড়ে দেবে। খবরদার কদুকে নিয়ে আর কি করবে না। তুমি জানো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেতে ভালোবাসতেন। সারা পৃথিবী সব আমল যদি একটা গাড়ি পাল্লা চাপিয়ে দিয়ে বলো কদু আমার ভালো লাগে না, কাফের। এই শুনছেন আপনারা? কারণ হুজুর পাকের আদব, হুজুর পাকের তাজিম। শুধু যদি বলে কদু আমার ভালো লাগে না, তাতে যদি কাফের হয়ে যায়। হ্যাঁ, ফতোয়ার কিতাবের মধ্যে এসেছে, ফতোয়ায়ে আলমগীরের মধ্যে এসেছে, কেউ যদি বলে নবীর পাকের জামাটা ছিঁড়া, কাফের। কি নবী পাকের জামা যদি ছিঁড়া কেউ বলে কি হবে? কাফের, কাফের। শুনছেন? খবরদার, ঈমান যদি বাঁচাতে চান নবী পাকের সঙ্গে বিয়াদবি করা যাবে না। কোন লফজ হুজুর পাকের সামনে যেন বিয়াদবি না বেরোয়, কাফের, কাফের বলেন ইনশাআল্লাহ। আরো দু এক কথা এর উপরে বলবো। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर मैं मरीजे मुहब्बत हूँ, मुझको तो बस एक नजरिया हबीबे खुदा चाहिए। मैं मरीजे मुहब्बत हूँ, मुझको तो बस एक नजरिया हबीबे खुदा चाहिए। अब तो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे दीवार का। अब तो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे दीवार का। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। तू ही ईमान से मुझको वाइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। तू ही ईमान से मुझको
मुस्तफा के सिवा अंबिया भी पुकारे के महशर के दी मुस्तफा चाहिए मुस्तफा चाहिए अंबिया भी पुकारेंगे महशर के दी मुस्तफा चाहिए मुस्तफा चाहिए मेरे महबूब आलम के हाजत रवा कौन जाने के रुतबा है कितना तेरा मेरे महबूब आलम के हाजत रवा कौन जाने के रुतबा है कितना तेरा चाहते हैं दो आलम खुदा की रजा रब्बे आलम को तेरी रजा चाहिए चाहते हैं दो आलम खुदा की रजा रब्बे आलम को तेरी रजा चाहिए तलखिए असर क्या हमको दर पाएगी खुद ही कदमों में जन्नत चली आएगी तलखिए असर क्या हमको दर पाएगी खुद ही कदमों में जन्नत चली आएगी बात बिगड़ी हुई सबकी बन जाएगी बस तेरे नाम का आशरा चाहिए बात बिगड़ी हुई सबकी बन जाएगी बस तेरे नाम का आशरा चाहिए बहुत कुछ भी नहीं बात से क्यों डरूं एक जा क्या पिता लाख जाने करो बहुत कुछ भी नहीं बात से क्यों डरूं एक जा क्या पिता लाख जाने करो रोज मर कर जीऊं रोज जी कर मरूं पर मदीने में साहिब गजा चाहिए रोज मर कर जीऊं रोज जी कर मरूं पर मदीने में साहिब गजा चाहिए मैं मरीजे मोहब्बत हूँ मुझको तो बश एक नजरिया हबीबे खुदा चाहिए अल्लाह अकबर কি হয়েছে আপনাদের হ্যাঁ ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে ওয়েদার আসার পরে জানেন আপনারা ওয়েদার ঠিক 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 বলে যখন পানি পানি হয় না শরীর মনটা মরা মরা কথা ঠিক না বেঁচে হ্যাঁ আর যখন যখন ফুলফুলে হাওয়া চলে হালকা হালকা রোদ থাকে তখন যেন মনে দৌড়দৌড়ি এই ঠান্ডায় কি আপনাদের কমজোর হয়েছে হ্যাঁ তাই গুই গুই করছেন জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার জোরে নারে তাকবীর হিজবুল্লাহ প্রতিদিন জলসা হচ্ছে না এটা মাঝে মাঝে তো একবার একবার জলসা বছরে একবারই জলসা ঠিক না একবার জলসা জোশ থাকবে জানো মনে হচ্ছে আমার বাড়ি রুদ্রপুরে আপনার বাড়ি ফুলপুরায় আপনারা ফোনের মাধ্যমে এসে লজ্জা করে করে বলছেন আর আমি রুদ্রপুরের লোক জোরে 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 নারে তাকবীর হিজবুল্লাহ আহলে সুন্নাতুল জামাত সিলসিলা মুজাদ্দিদুল জামাত তারাবির ভক্ত মুরিদগণ উলামায়ে হযরতগণ মসজিদের বাৎসরিক ইসালে সালাত নারে মুস্তাফা মারহাবা মারহাবা নারে মুস্তাফা নারে মুস্তাফা নারে মুস্তাফা নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে কি বললাম তিনটে পয়েন্ট বুঝিয়ে দিলাম বাস বাস শেষ ওয়াজিব এইটাই তো হ্যাঁ ওয়াজ কি লন্ডন ইংলিশে খবর বলতে হবে হ্যাঁ এই ঈমান বাঁচানোর তিনটে রাস্তা বললাম খবরদার যখনই শুনবেন আল্লাহর শরিয়াত অস্বীকার করবেন কাফের এই বুঝলেন এই বলেন তো আমাদের আল্লাহ পাকের আমাদের কিছু দরকার আছে না আমাদের আল্লাহ পাকের দরকার
কাদের? আমাদের। মাথা নত করে থাকে। আল্লাহ সব সহ্য করে, অহংকার, তাকাব্বুরি, ফকর সহ্য বুঝছেন আপনারা? আল্লাহ অহংকার সহ্য করছে। আল্লাহ সব সহ্য করছে। শয়তান অহংকার করে বেরো বেরো, মারদুদ বের করে, মারদুদ বেরিয়ে যা। আর আদম শাফিউল্লাহ মাথা নত করেছিল, আল্লাহ আদম শাফিউল্লাহকে সেরা বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আদম আলাইহিস সালামের একজন এসেছিল, না দুনিয়ায় এসে একজন এসেছে? বলেন। দুনিয়ায় এসে আদমের একজন আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে। জান্নাতে শুধু আদম ছিল, দুনিয়ায় আল্লাহ নবী করেছে। জান্নাতে শুধু আদম ছিল, দুনিয়ায় আল্লাহ খলিফা করেছে। জান্নাতে শুধু আদম ছিল, দুনিয়ায় আল্লাহ খলিফায়ে আদম দিয়েছে। জান্নাতে শুধু আদম ছিল, দুনিয়ায় এসেছে বলে আবু আহমদ, আবু মুহাম্মদ, আমার আকা মাওলা রাসূলুল্লাহর আব্বাজান হয়েছে একবার। জোরে বলেন। সব নবীর আব্বা, নবীর আব্বা। এর জন্য বেড়েছে না? আরো আল্লাহ বড় করে দিয়েছেন, আরো সম্মান বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন। অতএব খুব সাবধান, শরীয়ত অস্বীকার করবেন না, আল্লাহর সঙ্গে শিরক করবেন না, আমার নবী পাকের সাথে জিয়াদবি করবেন না, ধ্বংস হয়ে যাবে। হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছে, আল্লাহর সঙ্গে কেউ যদি বিয়াদবি করে বাঁচার রাস্তা আছে, নবীর সাথে বিয়াদবি করলে বাঁচার রাস্তা নেই। এই শুনছেন আপনারা? বাপজান শুনছেন? শোনেন, কথা তো আল্লাহর সঙ্গে হবে। আল্লাহর সাথে বিয়াদবি করলে বাঁচার রাস্তা আছে, নবীর সাথে বিয়াদবি করলে বাঁচার রাস্তা নেই। হালাকে দুটোই কিন্তু কাফের হবে। আল্লাহর সাথে বিয়াদবি করলো কাফের হলো, নবী পাকের সাথে বিয়াদবি করলো কাফের হলো। আল্লাহর সাথে বিয়াদবি করে বাঁচার রাস্তা আছে, নবীর সাথে বিয়াদবি করলে বাঁচার রাস্তা নাই। কারণ আল্লাহর সাথে বিয়াদবি করে যারা কাফের হয়, মাসহুর হয়ে যায়, সবাই জেনে যায় যে কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। জুনায়েদ আল্লাহ না করে তখন মহাশয় তো ভালোবাসে, এসে বলবে জুনায়েদ ভাই এটার জন্য আপনি কাফের হয়ে গেছেন। তওবা তওবা। হ্যাঁ তাই তো, কথা ঠিক রাখবে। নবীর সাথে বিয়াদবি করলে বাঁচার রাস্তা নেই। কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। 12 জন জানাতে দূরের কথা, যে কাফের হচ্ছে সে নিজেও জানবে না সে কাফের হচ্ছে। আল্লাহ যখন বলছে সে বুঝতে পারবে না, আর জীবনে বুঝতে পারবে। সে মনে করছে আমি নামাজ পড়েই যাচ্ছি, রোজা রেখেই যাচ্ছি, কপালে দাগটা আরো বেড়ে গেল, আগে এইদিকে ছিল তবে এইদিকে হলো, তবে দুটোই কালো হয়ে গেল। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? গোলাম মির্জা কাদিয়ানির ফটো দেখেছে? গুগলে সার্চ করে দেখবেন, গোলাম মির্জা কাদিয়ানি কাফেরের ফটোটা দেখবেন একবার। ওর কপালে বড় বড় কালো দাগ আছে, মাথায় পাগড়ি আছে, মুখে দাড়ি আছে, কিন্তু ওকে যে কাফের মনে করবে না, সেও কাফের। ও তো মনে করছে কপালে দাগ আছে, জান্নাতে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? কাফের। কি কাফের? খবরদার, নবীর সাথে বিয়াদবি করবেন না। বিয়াদবি কি? শুধু যদি বলেন কদু আমার ভালো লাগে না, কাফের হয়ে যাবে। তোমার সারা জীবনের হজ বরবাদ। এত বড় মাদ্রাসা করেছো, সব বরবাদ। তাহলে যারা বলে নবী পাকের মাজার জিয়ারত করা হারাম, তাদের হাল কি? যারা বলে নবী পাক আমাদের মতো মানুষ, কেন নবী নবী করছিস, তাদের হাল কি? যারা বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়াই কিছু হয় না, তাদের কি হবে? হুজুর পাককে সালাম দেন, ইয়া নবী সালাম। এই অসুবিধা আওয়াজ সালাম করেন। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেবো, আমার সাথে সাথে সকলে হুজুর পাককে সালাম দেন। যেমন মদিনার মানুষরা হুজুর পাককে সালাম দিতেন, এখনো দেন, সেই নকল করে করে বলেন, তালাল বাদরু আলাইনা ইনসানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। তালাল বাদরু আলাইনা ইনসানিয়াতিল ওয়াদা ওয়াজাবা
دواء لله طلع البدر علينا من ثنيات وجبت ما دواء لله يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام يا رسول يا حبيب سلام صلوات الله عليك يا نبي سلام عليك يا حبيب سلام صلوات الله عليك طلع البدر من ثنيات الوداع وجب ما دواء لله يا نبي سلام عليك يا حبيب صلوات الله عليك طلع البدر من ثنيات الوداع ما دواء لله يا نبي سلام يا رسول سلام عليك صلوات الله عليك